তো স্টক রিপোর্ট বানাতে হলে প্রথমে আমরা যেই স্টক রিপোর্ট বানাবো সেটা আমরা এক্সেলে এই কাজটা করলে বেটার হয় আর কি। ধরেন আমি এক্সেলে একটা ফাইল বানালাম, আমরা আসলে অ্যাকচুয়ালি এখানে একটা স্যাম্পল দেখাচ্ছি। এই স্যাম্পলটাই আমি করে দেখাবো যে কীভাবে আপনি এটা করতে পারেন। আমাদের অফিসে তো এই ধরনের কাজ করাই লাগে, যে স্টক রিপোর্ট কীভাবে বানানো যায় এটা অনেক সময় একটা টেনশনে থাকি, বা একটা স্যাম্পল বা একটা ফর্মেট আমাদের দরকার থাকে। তো আমরা এই কাজগুলো করব, করে দেখাবো যে কীভাবে এত সুন্দর করে একটা স্টক রিপোর্ট বানানো যায়। তো ধরেন এটা এখানে আমরা যে স্টক রিপোর্টটা বানাচ্ছি, এটা ধরেন এটা আমি একটা নাম দিলাম যে অন্নপূর্ণা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাম পাশে লিখলাম ফ্রম ওয়ার্কস, মানে আমি কাছ থেকে এটা পাঠাচ্ছি। ডান পাশে লিখলাম কনফিডেন্সিয়াল, মানে এটা একটা গোপনীয় জিনিস। ইন্টার অফিস মেমো, মানে আমি আমার অফিস থেকে হেড অফিসে পাঠাবো, এরকম একটা ব্যবসা। যাকে পাঠাতে যাচ্ছি তার নামটা লিখলাম অ্যাটেনশন মিস্টার মোহাম্মদ জারিফ, এরকম। এরপর আমরা এখানে যেই ডাটাগুলো আমাদের রেগুলারলি লাগে আর কি অ্যাকচুয়ালি, যেমন ধরেন কী কী আইটেম আমরা র মেটেরিয়াল হিসেবে ইউজ করতেছি, সেটা ওপেনিং ব্যালেন্স কতটুকু রিসিভ করলাম, রিসিভ করার পরে টোটাল কত হলো, এরপর ইউজ করলাম, ইউজ করার পরে কতটুক আমার ক্লোজিং ব্যালেন্স থাকলো, এটা আমি ডাটা ইনপুট করলাম, অটোমেটিক্যালি এটা যোগ বিয়োগ হয়ে একটা রিপোর্ট তৈরি হয়ে গেলো। তো এটাই তো আমরা চাই, এটাই আমি দেখাবো কীভাবে এটা করতে হয়। ধরেন তেলের ফ্যাক্টরিতে র মেটেরিয়াল হিসেবে লাগে, যেমন ধরেন আপনার প্লাস্টিক কন্টেনারগুলো, যেগুলোতে আমরা তেল ভরে বিক্রি করি। তো এটার ওই মানে আমার কন্টেনার কয়টা আছে, কয়টা রিসিভ করলাম, কয়টা ইউজ করলাম, এরকম করে আমি আমার যে র মেটেরিয়াল বা প্যাকিং মেটেরিয়াল সেটাও আমি আমার স্টক রিপোর্টে ঢুকাই দিলাম। আরেকটা হচ্ছে ফিনিশ গুডের বেলায় ধরেন আমার 3টা প্রোডাক্ট, মাস্টার্ড অয়েল, কোকোনাট অয়েল, সোপ। তো আমি এগুলো কোনটা কতটুক করে প্রোডাকশন করতেছি, ডেলিভারি করতেছি, এবং যদি আমার মার্কেট থেকে কোনো প্রোডাক্ট রিটার্ন আসে তো সেটাও আমি এখানে একটা ঘর রাখলাম, এখানে আমি রিটার্ন করে দিলাম, এবং শেষে আমার কাছে ক্লোজিংটা কতটুকু আছে। পরে আমরা যখন রিপোর্ট তৈরি করি তখন রিপোর্টটা কে তৈরি করছে, কে চেক করছে, বা এটা কার কাছে আমি সাবমিট করব, ফাইনালি কার সিগনেচার থাকবে, এটা আমরা ম্যানেজার হিসেবে একজনকে রেখে দিই। তো এটা আমরা কীভাবে করি, ফার্স্ট টু লাস্ট আমি এই বিষয়গুলো আমরা দেখাবো। তো আমরা এক্সেলে আমরা ধরেন এটা আমরা শিট নাম্বার 1-এ আছি, নিচে বাম দিকে কোনায়। তো আমরা এটা একটা 8টা শিট পাশাপাশি বানাবো। যে শিটটা আমরা কাজ করতেছিলাম সেই শিটটা একটা নাম দিলাম, ধরেন আমি 1/3/2020 একটা ডেট দিলাম, যে ডেটের রিপোর্ট সেই ডেটেরই একটা রিনেম করলাম। নতুন একটা শিট খুললাম, সেই শিটে তার একটা ডেট দিলাম 2/3/20, এরকম একটা ডেট দিলাম। এখন আমি যদি এই আমার আগের রিপোর্টটা বানাতে চাই, তো সেক্ষেত্রে এই যে প্রথম দিকে যে লাইনগুলো আমার কাছে এখানে আছে, ফ্রম ওয়ার্কস, অন্নপূর্ণা অয়েল, এগুলো আমি কীভাবে বানাবো, একটু উপর থেকে একটু নিচের দিক করে একটা জায়গা থেকে শুরু করলে এটা বেটার হয়। তো আপনার যে যে ডাটার দরকার, যেমন ওইখানে আমি ফ্রম ওয়ার্কস লিখছিলাম, সেটা আমি ধরেন এখানে একটা ওয়ার্ডে লিখলাম, যেহেতু ঘরটা আমার সোজাসুজি আসতেছে না, তো একটু ঘরের স্পেসটাও আমি নিয়ে নিলাম। সবার এরপর স্টক রিপোর্টের সবার উপরে যে জায়গাটা, সেখানে আমরা একটা কোম্পানির নাম ঢুকাই। তো আমরা যতটুক ঘর নিয়ে এই কোম্পানির নামটা লিখতে চাই ততটুক ঘরটা সিলেক্ট করে উপরে মার্জ অ্যান্ড সেন্টার বাটনে ক্লিক করলে তাহলে অনেকগুলা ঘর একসাথে হয়ে একটা ঘর হয়ে যাবে, যেখানে আমরা আমাদের কোম্পানির নামটা টাইপ করতে পারি। এরপর অন্যান্য যে ঘরগুলো সেগুলো আনুমানিক একটা জায়গার মধ্যে আমি প্রথমে, যেটা আমার স্টক রিপোর্ট করতে গেলে মানুষের মাথায় যেসব আইডিয়াগুলো আসে যে আমার একটা রিপোর্টের মধ্যে কী কী ঘর থাকতে পারে, সেগুলা যে যে জায়গায় দরকার, যতগুলো ঘর নিয়ে দরকার ততগুলো আমি সিলেক্ট করে মার্জ করে এখানে আমি টাইপ করে করে একটা ফরম্যাট আপাতত দাঁড় করাচ্ছি। এটা পেস্ট হচ্ছে না, কারণ ওখানে এটা মার্চ করা ছিল, এই কারণে আমি থাক, আমি আপনি যখন প্রথমবার করবেন তখন তো সেটা আপনি টাইপই করবেন, তো আমি টাইপ করে দেখাচ্ছি। এটা টাইপ করলাম, এরকম একটা ঘর দাঁড়াই গেল। এখন আমাদের কোম্পানির নেমটা একটু ফন্ট সবসময় একটু বড় হলে আমাদের জন্য ভালো হয়, তো সেটা আমি যতটুকু দেখতে সুন্দর লাগে ততটুকু বড় করে একটা ফন্ট রেডি করে দিলাম। এটা ঠিক নিচে আমি এটার একটা অ্যাড্রেস লিখলাম, কোম্পানিটার অ্যাড্রেসটা কোথায় আছে, সেটা ফন্টটা কোম্পানির নেমের থেকে একটু ছোট হলে সেটা বেটার হয়, দেখতে সুন্দর লাগে। তো সেটা ধরেন আমি টাইপ করে ফেললাম।
এরপর আমি যাকে মেলটা পাঠাবো বা আমার স্টকটা আমি যে যাকে যাকে সাবমিট করতেছি তাকে আমি লিখলাম যে অ্যাটেনশন, যে এটার নাম হয়, ধরুন আমি এখানে লিখলাম যে এমডি মোশাররফ হোসেন জারিফ, যেটা হোক একটা কিছু লিখে মানে আমি যাকে মেলটা পাঠাতে চাচ্ছি তার নামটা টাইপ করলাম। এটাকে মার্চ করার পরে লেখাটা মাঝখানে চলে গেছিলো, সেজন্য এটাকে বাম পাশে এনে আমার যেই পেপারের যে বাম ডান সেটাকে আমি স্ট্যান্ডার্ডটা ঠিক করলাম, একটু স্পেস বাড়ালাম বাম দিক থেকে, কয়েকটা টেবিল বা ঘর রো আমি ইনসার্ট করে দিলাম। এখন যেই আমি একটা স্টক রিপোর্টের মধ্যে অনেকগুলো টপিকস আমরা ঢুকাই, তো সেটা প্রথম আমরা যেটা অ্যাকচুয়ালি যেটা করি সেটা হলো আমাদের র মেটেরিয়াল কতটুকু কনজামশন হয়েছে সেটা আমরা করতে চাই। তো যতগুলা টেবিল ঘর আমি করতে চাই, ঠিক ততগুলা ঘর বা টেবিল আমি সিলেক্ট করে এগুলাকে উপরে ওই ফন্টের ঠিক নিচে যে বাটনটা আছে সেখানে ক্লিক করে মানে যতগুলো কালার দেওয়া যায়, যতগুলো ঘর সবগুলোতে যেন কালার পড়ে সেরকম করে একটা কালার আমি দিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটা টেবিল আমার আলাদা আলাদা দেখা যাচ্ছে। এখন আমি এখানে দেখলাম যে অ্যাকচুয়ালি আমার টেবিলে ঘর একটু বেশি লাগে, তো যতগুলো লাগে সেটা আমি এখান থেকে বাড়িয়ে নিলাম। আপনারা মাউসগুলোর মুভমেন্টগুলো খেয়াল করবেন, যে মাউসের কার্সরটা কোথায় যাচ্ছে, কোন অপশানটা কোথায় গেলে ক্লিক করলে হচ্ছে, সেটা আপনি তো একটু স্লো করে পজ করে করে দেখতে পারবেন। এটা আপনার ফ্যাক্টরি চলার সময়টা যতটুকু পর্যন্ত ফ্যাক্টরিটা চলে, তো আমরা যেহেতু এটা অয়েল ইন্ডাস্ট্রি, ধরেন এটা আমি ফিলিং করি, জারে ফিলিং করি, তো ফিলিং টাইমটা একটা ঘর রাখলাম, ওই ঘরের নিচে যে টাইমটা আমরা লিখবো সেটা ধরেন আমাদের অফিস টাইম, ধরেন একটা ফ্যাক্টরি যদি 8টা থেকে 5টা পর্যন্ত চলে, তো আমরা 8 AM to 5 PM এটা দেখিয়ে দিলাম, আর এই জায়গাগুলোকেও একরকম করে কালো করে দিলাম, তাহলে আপনারা ব্যাপারটা মানে ক্লিয়ারলি আপনারা দেখতেছেন যে কীভাবে করতেছি। এরপর একটা রিমার্কসের ঘরে রাখলাম, যদি আমার কোনো কোনো জায়গায় কোনো কিছু স্পেশাল কোনো কোনো কিছু লেখা লাগে যে এই ঘটনাটা এরকম ঘটছে, বা ওই দিন আমরা বেশি কাজ করছি, বা এই ঘটনাটা এই কারণে হয়েছে, তখন আপনি ওই রিমার্কসের ঘরে একটা কিছু আপনি নোট লিখতে পারবেন। এখন দেখুন আমার উপরে যে আমি হেডিংগুলো লিখছি সেই হেডিংগুলো অ্যাকচুয়ালি সুন্দর হয়নি, মানে দেখতে সুন্দর লাগতেছে না। এখন এটার সৌন্দর্যের জন্য এটা ট্রাই করতে হবে। সেটার জন্য আমি কি করলাম, যে এগুলাকে আপনি মাউসগুলা খেয়াল করবেন যে মাউসগুলো আসলে অ্যাকচুয়ালি কী করতেছি আমি, এভাবে করে আপনি আস্তে আস্তে এগুলোরে আপনার যে মেন যে টেবিলগুলা সেই টেবিলগুলো সমান করে নিয়ে আসতে পারবেন আস্তে আস্তে করে। আসলে ব্যাপারগুলো MS ওয়ার্ডের যে কাজগুলো এগুলো আসলে খুবই সহজ, এগুলো জাস্ট একবার দেখতে পারলেই যে কেউই পারে, আপনিও পারবেন। একটু মাথায় আইডিয়া জেনারেট করা লাগে, বা আমি কি করতে চাচ্ছি কি করতে চাই সেটা হচ্ছে না কেন, সেটা করতে চাইলে আমাকে ওয়ার্ডের ঠিক কোন জায়গাটায় যেতে হবে, কোন অপশানটাকে কোন কাজে লাগাতে হবে, এই জিনিসগুলো একটু খেয়াল করলেই আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। তো এখানে মাউসের ক্লিকিংগুলো আর স্টেপগুলো আপনি একটু খেয়াল করবেন যে অ্যাকচুয়ালি কী করা হচ্ছে বা আমি কী করতে চাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কতটা সহজ আর কি, বা কীভাবে করা যায়। এখানে আপনি কয়টা ঘর সিলেক্ট করতেছেন সেটা এখানে শো করবে, দেখেন কাউন্ট 7, মানে আপনি 7টা ঘর সিলেক্ট করছেন, নিচের দিকে 6টা ঘর ছিল, তো আপনি এরকম করে ধরেন 6টা ঘর সিলেক্ট করলেন, ডান পাশে 7টা ঘর সিলেক্ট করলেন, সব সিলেক্ট করা শেষ হওয়ার পর উপরে ওই
ফন্টের নিচে যেখানে আমাদের বক্সের চারপাশগুলো কালো করার অপশান আছে সেখানে ক্লিক করলেন, তখন অটোমেটিক্যালি আপনার ঘরগুলো কালো হয়ে গেল। এখন এখানে যেহেতু আমার কাছে টাইপ করা আছে, তো আমি এটাকে আর কষ্ট করে টাইপ করলাম না, ভিডিওর লেন্থটা এমনিতে অনেক বড় হচ্ছে। তো এটা কমানোর জন্য জাস্ট এগুলোকে আমি কপি করে করে নিয়ে আসলাম, লাইনগুলোকে এখানে এনে আমি পেস্ট করে দিলাম। যখন লেখাগুলো পেস্ট করবেন তখন আসলে মানে যতগুলা ঘর আছে ততগুলা ঘর মোতাবেক সিকোয়েন্সিয়ালি সেগুলো অটোমেটিক্যালি পেস্ট হয়ে যাবে, বা আপনি নিজেই সেগুলো ধরেন লিখে ফেললেন, যে মানে টাইপ করে ফেললেন আর কি। তো তাহলে টাইপ করলে তো কোনো সমস্যাই নেই, যতগুলো টেবিল আপনি দেখে দেখে ততগুলো টেবিলে ডাটা ঢুকাবেন। আর যদি টাইপ না করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাছে যদি কোথাও কোনো স্যাম্পল কপি থাকে সেখান থেকে আপনি কপি করে করে দিতে পারবেন। একটা জিনিস আমরা সবসময় ভুলে যাই, সেটা হলো পেজ সেট আপ করা। আমরা এক্সেলে কাজ করার পরে যখন আমরা প্রিন্ট দিতে যাই তখন সেটা A4 কাগজের যে প্রিন্ট, সেই প্রিন্টে এটা প্রিন্ট হয় না। তো সেজন্য আমরা এটাকে পেজ লেআউটে গিয়ে আমি এখানে যেরকম করে করলাম, এরকম করে আপনি যখন পেজ সেট আপ দিয়ে দিবেন তখন সেটা আপনি যাই কিছুই লিখেন না কেন সেটাও এক পেজের মধ্যেই প্রিন্ট হয়ে বেরোবে। এখন দেখতে পাচ্ছি নিচে একটা ঘর আছে যেটা আমাদের পড়ার নাই, মানে বক্সটা। তো দেখেন কত ইজিলি ওই বক্সটা আমি করে ফেললাম। এখন আমাদের প্রত্যেক দিনই ধরেন একটা ওপেনিং ব্যালেন্স থাকে, ওবি মানে ওপেনিং ব্যালেন্স। তো আমরা সেই ওপেনিং ব্যালেন্সটা হয়তো টাইপ করতে পারি, বা আগের রিপোর্ট থেকে এনে কপি করে পেস্ট করতে পারি। পেস্ট করতে গেলে যদি এরকম পেস্ট না হয় সেক্ষেত্রে ফর্মুলা একটা প্রবলেম করে। তো সেখানে স্পেশাল পেস্টে যে অপশান, সেখানে গিয়ে আপনি শুধু ভ্যালুটা পেস্ট করবেন, তখন দেখবেন সেটা অটোমেটিক আসতেছে। এখন আমরা এখানে যে আমাদের ঘরগুলো, সেখানে দেখেন ওপেনিং ব্যালেন্স, এরপর আমি রিসিভ করলাম, এরপর টোটাল কতটুকু। তো টোটালের ঘরে গেলে তখন আমি এখানে একটা ফর্মুলা সেট করে দেবো। সেটা কীভাবে, আমি উপরে ফর্মুলা বার যে জায়গাটা সেখানে আমি লিখলাম সমান সমান দিলাম, সমান সমান দিয়া এই ওপেনিং ব্যালেন্সের ঘরটা সিলেক্ট করে এরপরে রিসিভের ঘর যোগ দিয়া, তারপর রিসিভের ঘরটা দিয়ে এন্টার চাপলে তখন অটোমেটিক্যালি সে যোগ করে নেবে। এখন যে ঘরটায় এই ফরম্যাটটা পড়ছে, ধরেন টোটাল 50,000-এর ঘর, এটা নিচে যখন কার্সর চেঞ্জ হবে এখানে বরাবর টান দিলে ওই বরাবর নিচ পর্যন্ত যতটুকু ফর্মুলা নেওয়া, সে অটোমেটিক্যালি ফর্মুলা নিয়ে ফেলবে। এখন এরপরে ওই ক্লোজিং ব্যালেন্স যেটা, এখানে আমরা কী করতে চাচ্ছি, যে যেটা টোটালের ঘর কেজি, সেখান থেকে আমার ইউজের ঘরটা বিয়োগ হবে। তো সেটাও একটা ফর্মুলা করে আপনারা একটু পজ দিয়ে দেখলেই বুঝবেন, যে ফর্মুলা বারে একটা ফর্মুলা দিয়ে দিলেন যে টোটালের ঘর মাইনাস ইউজের ঘর, এটা মাউস দিয়ে দিয়ে দিলেন বা টাইপ করলেন, তখন দেখবেন আপনার এটা ফর্মুলাটা কাজ করতেছে। আপনি একটু ডাটা বসায় দেখতে পারেন যে আপনার ফর্মুলাটা আসলেই ঠিকমতো কাজ করতেছে কিনা। এরপর আপনার অন্যান্য যে ঘরগুলো আছে সেগুলো আপনি এখন ইজিলি করতে পারবেন, কারণ আপনি মানে অলরেডি বুঝে ফেলছেন যে কীভাবে মানে এক্সেলে নিজের ইচ্ছা মতো কাজগুলো করা যায়। তো এরপর আপনি আপনার ইচ্ছা মতো যা যা করার দরকার সেগুলো আপনি এভাবে করতে থাকবেন, করে করে আপনি রিপোর্ট করে রেডি করলেন। তাহলে আমরা র মেটেরিয়ালের যে মানে পার্টটা স্টক রিপোর্টে, সেটা আমরা করে ফেলছি। এখন প্যাকিং মেটেরিয়ালগুলো কীরকম হতে পারে, প্যাকিং মেটেরিয়ালগুলো ধরেন যদি তেল হয় সেটা বোতলে প্যাকিং করতে হবে, এখানে স্টিকার থাকবে। তো এখানে কতটুক স্টক আমি ইউজ করলাম, কতটুক বাকি আছে, এই কাজগুলোকে আমি মানে এটাকে দেখানোর জন্য, মানে প্যাকিং মেটেরিয়ালগুলো কনজামশন দেখানোর জন্য আমি আরেকটা ঘর ক্রিয়েট করলাম। সেখানে আমি দেখাচ্ছি যে আমার ওপেনিং ব্যালেন্স কয়টা ছিল, আমার ধরেন প্লাস্টিকের যে কন্টেনারে আমি তেলগুলো ভরবো সেটা আমার কাছে সকালবেলা কয়টা ছিল, সেটা কতটুকু আমি ইয়ে করলাম, এটা আমি কতটুকু রিসিভ করলাম নতুন করে, প্লাস কতটুকু আমি খরচ করলাম। এই জিনিসগুলোকে আমি যদি এখানে সেমলি ডাটাগুলো এক একটা ঘর দিয়ে করি, যেন ওপেনিং ব্যালেন্স, রিসিভের ঘর, এরপরে ওপেনিং ব্যালেন্স আর রিসিভ যোগ হয়ে যে টোটালের ঘরটা, দেখেন কীভাবে আমি ফর্মুলাগুলো লিখতেছি। এরপর টোটালের ঘরগুলো লেখার পরে টোটাল থেকে ইউজের ঘরটা বাদ যাবে। টোটাল ঘরটা হলো তেমন ওইটা মাউস দিয়ে ক্লিক করতেছি আর ওইখানে অটোমেটিক কিন্তু ঘরের কোডগুলো উঠে যাচ্ছে। আমি আমার ফর্মুলা লেখা শেষ হলে শুধু এন্টার চাপবো, তখন অটোমেটিক্যালি সে আমার রেজাল্টগুলো শো করবে।
এরপর আমাদের স্টক রিপোর্টের আরেকটা ফাইনাল পজিশন থাকে, সেটা হলো ফিনিশ গুড। আমরা যে জিনিসগুলো বানাইছি সেই জিনিসগুলা কতটুক পরিমাণে বানালাম, কয়টা ডেলিভারি হলো, কয়টা রিটার্ন আসলো, এই ঘরগুলোর একটা যে একটা ব্যাপার তখন আমাদের স্টক রিপোর্টও থাকা লাগে। তো আমার এখানে যেহেতু এগুলো টাইপ করা আছে, আমি একটু পেস্ট করে ভিডিওর লেন্থটা কমাচ্ছি। ফোনটা বড়, একটু ছোটো করে দিলাম, উপরে দাগটা আসে নেই, আবার আমি দাগটাও বানিয়ে নিলাম। তো এরপর এই আমাদের যে যে ডাটাগুলো আছে সেগুলো আমরা আগের শিট থেকে কপি করে নিলাম। কপি যদি ডাইরেক্ট হয় তো হয়ে গেল কপি পেস্ট, আর না হলে আমরা স্পেশাল দিয়ে সেগুলোকে আমরা কপি করব। কপি করলাম, ফন্ট ঠিক করলাম, প্রোডাকশনের জায়গায় প্রোডাকশন দিলাম, ডেলিভারি জায়গায় ডেলিভারি দিলাম, রিটার্নের জায়গায় রিটার্ন দিলাম। এখন ফাইনাল যে ক্লোজিং ব্যালেন্সের ফর্মুলা করব, সেখানে ইকুয়াল দিয়ে ওপেনিং ব্যালেন্স প্লাস প্রোডাকশন প্লাস মাইনাস ডেলিভারি, যেটা ডেলিভারি হচ্ছে প্লাস যেটা রিটার্ন আসছে সেটাকে আমি প্লাস দিয়ে দিলাম, যে প্লাস রিটার্ন। তাহলে এই পুরো যে জায়গাটা চলে আসলো হলো যে আমাদের এখন কয়টা আছে, ক্লোজিংটা মিলে গেল আর কি। এটাকে থেকে টান দিলাম, তাহলে এখানে পুরো ঘরগুলোই আমার ফর্মুলাতে চলে আসলো। কারণ আমি এখানে র্যান্ডমলি কিছু ডাটা দেখালাম, যে প্রোডাকশন 4টা হলো, 5টা হলো, 3টে হলো, 2-1টা রিটার্ন আসলো। এখন দেখেন খুব অটোমেটিক্যালি এখানে যোগ বিয়োগ হয়ে সে ফাইনাল রেজাল্টগুলো সে শো করতেছে। এখন হলো বাকি যে কাজটা, আমরা এটা রিপোর্ট করার পরে আমরা চাই যে নিচে একটা সিগনেচার থাকবে। আমাদের অফিসিয়ালি রিপোর্ট করতে গেলে একটা সিগনেচারের প্রয়োজন হয়। তো সিগনেচারগুলো আপনি কীভাবে বানাবেন, যে ঘরগুলোতে আপনি যাকে দিয়ে লিখতে চাচ্ছেন, যাকে যে সিগনেচারগুলো যেমন প্রিপেয়ার্ড পাই লিখলেন, লেখার পর এটার উপরে আপনি দাগ দিতে চাচ্ছেন, আপনি এটা ঘরের মাঝখানে নিয়ে আসলেন, এখানে ক্লিক করে আপনি টপ বর্ডার দিয়ে দিলেন। টপ বর্ডার দিলে যে উপরটা দাগ বসে গেল। এরপর আপনি এখানে আবার ধরেন যেটা যেটা দরকার চেক বাই সেটা লিখলেন, মাঝখানে আনলেন, ঘরের উপরে দাগ দিয়ে দিলেন। তাহলে এটাকে যদি আপনার ছোটো মনে হয় তাহলে একটু বড় করে দিলেন, এরকম হয়ে গেল। এখন ধরেন আপনি ফাইনালি আপনার যে বসকে আপনি রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন তাকে আপনি এখানে লিখে ধরেন ম্যানেজার লিখে উপরে দাগ টাগ দিয়ে দিলেন। এখন আপনি যখন প্রিন্ট করবেন তখন দেখবেন যে এটা খুব সুন্দর একটা প্রিন্ট হয়েছে, সুন্দর একটা রিপোর্ট তৈরি হয়েছে। প্রত্যেকদিন আপনি এটা ফলো করতে পারেন। আশা করি আপনার বস বা রিপোর্টিং বস উনি এটা ইমপ্রেস হবে। এখন আপনি পরের দিন যখন কাজ করতে যাবেন তখন আপনি একটা নতুন শিট খুললেন, খুলে সেখানে আপনি নাম্বারিং করলেন, 2-2-3-20-এর জায়গায় 3-3-20 লিখলেন। আগের ঘরে যা আছে এটা পুরোটাকে কিবোর্ডের কন্ট্রোল-A দিয়ে পুরোটা সিলেক্ট করবেন, এরপরে কন্ট্রোল-C দিবেন কপি। এরপরে প্রথম যে শিটটা সেই শিটের উপরে একেবারে প্রথম কোনায় যে ঘরটা, এই ঘরটার মধ্যে রাখা অবস্থায় আপনি এটাই কন্ট্রোল-V মানে পেস্ট করবেন। যখন এটা পেস্ট করবেন তখন দেখবেন আগের পেজের যা ছিল এটা অ্যাকচুয়াল ডায়ামিটার সহ এখানে চলে আসছে। এরপর আপনি এখানে আমাদের নতুন রিপোর্টে আমাদের ক্লোজিং ব্যালেন্সটা হয় ওপেনিং ব্যালেন্স। তো আপনি নতুন রিপোর্টে ক্লোজিং ব্যালেন্সটাকে কপি করে ওপেনিং ব্যালেন্সে বসাই দিবেন। এরপর আপনার আগে যা ডাটাগুলো ছিল রিসিভ বা ইউজের ঘর এগুলো আপনি ডিলিট করে দেবেন। তাহলে এভাবে করে আপনি নতুন শিট পেয়ে গেলেন এবং সেটাকে ইউজ করে আবার আপনি আপনার নতুন কাজ করলেন। এবং যথারীতি প্রত্যেকটা পেজে যখন আপনি নতুন করে যাবেন সেখানে পেজ সেটআপগুলো ঠিক করবেন, উপরে 1 পেজ দিবেন। শেষে আপনি যখন প্রিন্ট প্রিভিউটা দেখবেন তখন দেখবেন যে সেটা ঠিকঠাক মতো এই জিনিসটা প্রিন্ট হচ্ছে কিনা সব। তারপর আপনি প্রিন্ট দিয়ে দিলেন, আপনার কাজ ওকে হয়ে গেল। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।